কেন কোনো রেস্টুরেন্টে খাবার পেলাম না, লাস্টে কোথায় বা খাবার পেলাম আর কি খেলাম তা নিয়ে ছোট্ট মিনি ব্লগ খেলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রথমে আমি একটা মিনিমাল মেকআপ করে নিয়েছিলাম, যেহেতু আজকে বাইরে থেকে যাবো ভাবছি। তো আমি একটু সিম্পল মেকআপ করে নিলাম। তারপরে ওই যে ও রেডি হলো, ওর সাথে আমি একটু ক্যামেরাতে বন্দি হলাম। ভেবেছিলাম বাচ্চাকে নিয়ে যাবো, কিন্তু বাচ্চা ঘুমিয়েছিল তাই ওকে নিয়ে যায়নি, একটু বাসায় নিয়ে গেছি। তারপর আমরা বের হয়ে গেলাম হাজবেন্ডের যাওয়ার সময় মসজিদে সবগুলো লাইট জ্বালানো ছিল, তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এর মধ্যে আমি চাঁদের ভিডিও করলাম, চাঁদটা তো চাঁদ উঠেছিল, বাট আমি দেখেছিলাম ভিডিও করতে পারি। তারপর আমরা চলে যাই জ্যাকপটে, ভাবছিলাম আছে জ্যাকপটে যাবো, বাট সেখানে গিয়ে যা অবস্থা দেখলাম, মানে কোথাও সিট খালি নেই। তারপর ওইখান থেকে আমরা চলে যাই সিগনেচার ক্যাফে। ওইখানে গিয়েও সেম অবস্থা, মানে সেদিন কোনাপাড়া কোনো রেস্টুরেন্ট খালি ছিল না, সবগুলা বুকিং ছিল আর অনেক রাশ ছিল ঈদের 3 দিন পরও। তারপর আমরা বেরিয়ে যাই অন্য একটা রেস্টুরেন্ট, দেখলাম একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে কোনাপাড়া। তো এই যে দিলজিটা ওইখানে যাই, কিন্তু এখানে যাওয়ার আগে কিছু লোক নেমে আসতেছিল, বলতেছিল ওনাদের কোনো খাবারই নেই, ওনাদের সব খাবার শেষ হয়ে গেছে। চারটাতে আসলাম, সেখানেও দেখলাম একই অবস্থা, কোথাও খালি নেই। পরে চলে যাই জাল বেড়াতে। ওইখানে গিয়ে আমরা যেহেতু রাত বেশি হয় না, তাই আমরা নাস্তায় নিলাম, গ্রিল নিলাম আর রুটি নিলাম, সাথে একটা চা নিয়েছিলাম, যেহেতু আমি চা লাগাই, আমার চা খেতে হয়। এগুলো খেয়ে বের হয়ে গেলাম, তেমন কিছু ছিল না খাবার মতো। তারপরে এসে দেখি বাচ্চা নানুর সাথে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল, যেহেতু ওরা রেখে গেছিলাম। তো ও দোকানে এসে ওর সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে এখন আইসক্রিম, তো ওর আইসক্রিম নিতেই হয়। আইসক্রিমের কথা বললে ওরা এখন যে কেউ নিয়ে যেতে পারবে, এছাড়া ওর পাপার কথা, এই দুইটা কথা বললে ওকে যে কেউ নিয়ে যেতে পারবে। তারপরে এই যার বাবা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।